হ্যালো স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গলে 2025 সালে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা দিয়েছিলে তাদের জন্য একটা বড় খবর। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে বেরোবে? পরীক্ষা তো অনেক দিন হয়ে গেল, তাহলে এখনো কেন রেজাল্ট বেরোচ্ছে না? কবে বেরোতে পারে? পুজোর আগে না পুজোর পরে? তো রেজাল্ট সংক্রান্ত এখনো কোনো খবর আসেনি, কিন্তু একটা বড় আপডেট চলে এসেছে, যে সেটা হচ্ছে যে ওবিসি সংক্রান্ত এসএলএসটি 11-12 এবং 9-10 এর পর এবার গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও এডিট অপশন কিন্তু স্কুল সার্ভিস কমিশন চালু করে দিয়েছে। আমরা চলে আসি ওয়েবসাইটটাতে। একটু ওয়েবসাইটটা দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় আছে না আছে কি আছে সবকিছু বলে দিচ্ছি। তাহলে এসএলএসটির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা ঢুকবে। ওয়েবসাইটে ঢোকার পর ওল্ড যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমরা ঢোকার পর দেখবে একটা নোটিশ তোমাদের এখানে দিয়ে দিয়েছে। নোটিশ ডেটেড 25/8/2026। তার মানে বুঝতেই পারছো যে কিছুক্ষণ আগে, জাস্ট কিছুক্ষণ আগে, একদম কয়েক মিনিট আগে এই নোটিশটা দিয়েছে রিগার্ডিং আপডেটিং বা এডিটিং ওবিসি সাব ক্যাটাগরি প্লাস আনরিজার্ভ ক্যাটাগরি। এটা হচ্ছে ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025-এ। তার মানে যেরকম ভাবে গোটা রাজ্য জুড়ে ডাব্লিউবিপি থেকে শুরু করে এসএলএসটি 9-10-11 থেকে শুরু করে যারা যারা ওবিসি যে ক্যাটাগরিগুলো বাদ গেছে, মানে বিশেষ করে ওবিসি 17% থেকে যে 7% হয়েছে, এবং যাদের যাদের ওবিসি বাদ গেছে তারা জেনারেল হিসেবে ট্রিট হবে, এবং যারা যারা 7%-এর মধ্যে আছে তাদের কিন্তু আবার সেই ওবিসি আপডেট করতে হবে। এই 66টা জনজাতির মধ্যে তারা আছে কিনা সেটা কিন্তু তাদের জানাতে হবে। তাহলে কি পদ্ধতি না পদ্ধতি, আমরা ডিরেক্ট নোটিশটা এখান থেকে ক্লিক করে আমরা ডিরেক্ট নোটিশে চলে আসবো। তো আমরা ডিরেক্ট নোটিশটাতে চলে আসি, কেমন? তো নোটিশটা কি দিয়েছে দেখো। নোটিশটাতে আমাদের কি বলা আছে আমি একটু ভালো করে এটা বুঝিয়ে দিই, ঠিক আছে? তো নোটিশটাতে আমাদের যেটা বলা আছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন। আচ্ছা, এখানে দেখো বলেই দিয়েছে একই জিনিসই আছে রিগার্ডিং এডিট অপশন। এই এডিট অপশনটা আছে কার জন্য? আছে ওবিসি সাব ক্যাটাগরি বা যারা হয়তো ওবিসি থেকে আনরিজার্ভে চলে আসবে তাদের জন্য কিন্তু এটা, কেমন? তো দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন পার্টেইনিং টু ফার্স্ট এসএলএসটি এনটিএস। যেই সমস্ত পরীক্ষার্থীরা এসএলএসটি এনটিএস দিয়েছিল তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে কি, ইন ভিউ অফ দ্য মেমো নাম্বার। এই যে মেমো নাম্বার, এই মেমো নাম্বারটা হচ্ছে বিসিডাব্লিউ, হ্যাঁ, যে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, তারা কিন্তু এই নোটিশটা দিয়েছিল, এবং সেখানে কিন্তু পরিষ্কার করে বলা ছিল যে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে একমাত্র তাদেরই ওবিসি 17% হবে। আদারওয়াইজ যদি কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা দেয় কিন্তু যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার না পায়, তাহলে কিন্তু তার ওবিসি 7% হিসাবেই কিন্তু গণ্য করা হবে। তার ফলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এডিট অপশন দিয়েছে মানে তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ওবিসি কিন্তু 7% হবে। এবং আরো একটা ভালো খবর তার সাথে বলে রাখি, যে ওবিসি 7% হওয়ার ফলে জেনারেলের সিট কিন্তু 10% বেড়ে গেল। তার ফলে এই কাট অফটা তোমরা এক্সপেক্ট করেছিলে, বা দেখবে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এই কাট অফ যেতে পারে আনুমানিক, এটা কিন্তু আরো একটু কমতে পারে। ফলে 1-2 নম্বর কিন্তু কমে যেতে পারে, তাতে অবাক হবে না। জেনারেলদের জন্য বলছি, কারণ জেনারেলদের সিটটা বেড়ে যাচ্ছে। তো তার ফলে কি বলেছে সেই বিসিডাব্লিউর যে নোটিশ, সেই নোটিশের অনুসারে যে অনলাইন পোর্টাল, সেখানে দেখা যাবে এই নোটিশটা, এবং নোটিশটা যদি তোমরা চাও আমার গ্রুপে যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি দিয়ে দেবো। তো সেখানে বলে দিয়েছে যে কমিশন উইল বি ওপেন। কিসের জন্য? এই অনলাইন পোর্টালটা ওপেন হবে 1 থেকে 8 তারিখ। খুব ভালো করে বুঝে নাও, 1 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর এখান থেকে এডিট অপশনটা থাকবে 8 তারিখ অবধি। 8 সেপ্টেম্বরের 8 মানে 1 সপ্তাহের জন্য উইন্ডোটা ওপেন হবে, এবং সেখানে কি করতে পারবে? সেখানে তোমরা আপডেট করতে পারবে। কি আপডেট করতে পারবে? এই ওবিসির যে সাব ক্যাটাগরি, মানে এখন রাজ্য সরকার বা হাইকোর্টের অনুসারে বা আদেশ অনুসারে তারা কিন্তু 66টা যে জনজাতি আছে তাদেরকেই শুধুমাত্র ওবিসি দিচ্ছে, বাকিরা কিন্তু ওবিসি থেকে বাদ। তাহলে তোমরা ওই 66টা সাব ক্যাটাগরির মধ্যে আছো কিনা সেটা এডিট অপশনে গিয়ে কিন্তু তোমরা এডিট করে দেখাতে পারবে, বা ওখানে ক্লিক করলে তোমরা পারবে। এবং এর একটা ডিটেলস ভিডিও আমি আমাদের যে ইউটিউব আছে সেই ইউটিউবের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেখানে দেখবে যে আমি এসএলএসটির জন্য বলেছিলাম যে কিভাবে এডিট অপশনে তোমরা কি কি সব পাবে। যেহেতু 1 তারিখ এখনো সময় আছে, ওই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে তোমরা কিন্তু আগের থেকেই বুঝতে পারবে যে তোমরা কি কি করতে হতে পারে। যারা যারা ওই ওবিসি 7%-এর মধ্যে আসবে শুধুমাত্র তাদের জন্যই বলছি। তাহলে প্রথম কাজ কি, এখানেও পরিষ্কার করে বলা আছে ক্যান্ডিডেটদের প্রথম কাজ হচ্ছে লগ ইন করতে হবে। তোমার লগ ইন আইডি আর পাসওয়ার্ড থাকবে। সেই লগ ইন আইডি পাসওয়ার্ড যদি ভুলে যাও অনেকদিন পর, তাহলে ফরগেট পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ডটা মনে রেখে দিও বা পাসওয়ার্ডটা নিয়ে নিও। কিন্তু লগ ইন আইডি পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে সেখান থেকে লগ ইন করে দেখবে একটা এডিট অপশন দেবে। যদি এডিট অপশনটা দেয়, তুমি যদি ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে একটা এডিট অপশন দেবে। জেনারেলদের জন্য দেবে না, বা অন্য ক্যাটাগরির জন্য দেবে না। অনেকেই আমাকে কোশ্চেন করে স্যার জেনারেলরা কি করবে? কিচ্ছু করার দরকার নেই, তখন তোমরা জেনারেল যাদের ওবিসি একমাত্র ছিল 17 ছিল,
বা যাদের ওবিসি 7-এ আছে, 7-এর মধ্যে তাদেরকেই কিন্তু এটা করাটা জরুরি, কারণ বাকিদের কিন্তু যদি এটা না করো তাহলে কিন্তু তোমরা আনরিজার্ভ হিসেবে ক্যাটাগরিতে চলে যাবে। ধরো কেউ করলে না, তাহলে তোমরা কি হবে, তুমি যদি ওবিসি থাকো কিন্তু করলে না কোনো না কোনো কারণে, তাহলে তুমি কিন্তু আনরিজার্ভে চলে যাবে। আর কেউ যদি কিছু না করে তাহলে সে অটোমেটিক্যালি আনরিজার্ভে। তার ফলে যারা যারা আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি তাদের কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র তারাই করবে যারা কিসের জন্য আছে, যারা অনলি হচ্ছে ওবিসি। যারা অনলি কার জন্য আছে, অনলি যারা ওবিসি 7%-এ আছে তাদেরকেই শুধুমাত্র এটা করতে হবে, বাকি কারোর করার দরকার নেই। তাদেরকে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তাদেরকে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে যাওয়ার পর হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি, তাহলে তাকে ক্যাটাগরি অপশনটা চুজ করতে হবে। ক্যাটাগরিটা কোথায় চুজ করতে হবে, ড্রপ ডাউনে অনেকগুলো দেখবে ক্যাটাগরি থাকবে, দেখবে ওই যে সাব ক্যাটাগরি থাকবে 66টা, যে তুমি কোন জাতির বা কোন গোষ্ঠীর বা কোন সাব ক্যাটাগরি সেটা, সেখান থেকে কি করতে হবে, তারপর তাকে স্পেসিফাই করতে হবে তার সাব ক্যাটাগরিটাকে, এবং যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই নাম্বারটা তোমাদের দিতে হবে। যদিও এই নাম্বারটা এসএলএসটির ক্ষেত্রেও দেখেছি এটা অপশনাল থাকে। কেউ যদি বলো যে স্যার আমার 2015 সালে একটা সার্টিফিকেট ছিল, তারপর আমার নতুন সার্টিফিকেট নাম্বারটা চেঞ্জ হয়েছে, তাহলে আমি কোন নাম্বারটা বসাবো সেটা কারোর জানা নেই, সেই ক্ষেত্রে যদি দেখো যে সার্টিফিকেট নাম্বারটা এসএলএসটির মতো অপশনাল, তাহলে না দেওয়ার মানে দেওয়ার দরকার নেই, ওটা ছেড়ে দিতে পারো। যেটা অপশনাল সেটা ছেড়ে দিতে পারো, যেটা ম্যান্ডেটরি সেটা তোমাদের করতে হবে, যেমন সাব ক্যাটাগরিটা দিতে হবে। পরবর্তীকালে জেনে তোমার নাম্বারটা পরবর্তীকালে ইন দ্য টাইম অফ যখন ইন্টারভিউ হবে বা হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাবে তখন হয়তো তোমাকে দিতে হতে পারে, কিন্তু অপশনাল থাকলে সার্টিফিকেট নাম্বার এখনো দেওয়ার দরকার নেই। আর যারা সার্টিফিকেট নাম্বার ডিরেক্ট জানো যে না স্যার আমার এটাই সার্টিফিকেট নাম্বার, তারা অবশ্যই দেবে, কোনো অসুবিধা নেই। এবং তারপর সেখানে দিয়ে তোমাদেরকে ওটা ফিল আপ করে ড্রপ ডাউন মেনু থেকে সাব ক্যাটাগরি দিয়ে এগুলো সব ফিল আপ করতে হবে। কেমন, এবার কি বলেছে ইম্পর্টেন্ট পার্ট, যদি কোনো ক্যান্ডিডেট ফেল টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি, যদি কেউ ফেল করে যায়, কেউ করলো না, তাহলে কিন্তু উইদিন দ্য টাইম ফ্রেমের মধ্যে মানে 8 তারিখের মধ্যে যদি কেউ না করে, তাহলে তার ক্যান্ডিডেচার উইল অটোমেটিক্যালি বি ট্রিটেড আন্ডার দ্য আনরিজার্ভ বা জেনারেল। যেটা আমি প্রথমেই বললাম যে কেউ যদি কিছু না করো তাহলে সেটা আনরিজার্ভ। তার ফলে যারা যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা আমাকে অনেক সময় কোশ্চেন করে স্যার আমাদের কি করতে হবে, কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র কারা করবে, যারা ওই 7% ওবিসির মধ্যে বা 66টা সাব ক্যাটাগরির মধ্যে পড়বে একমাত্র তারাই করবে, বাকিদের কিছু করার দরকার নেই। এবং যারা যারা ওবিসি এ ছিল বা 17 থেকে 7 হওয়ার ফলে ওবিসি এ বি মিক্সড হয়ে গেছিল পরবর্তীকালে যদিও, কিন্তু ওবিসি এ তে বিশেষ করে যারা ছিল সেই জাতিগুলো হয়তো অনেকেই নেই, তার ফলে ওবিসি সিট কিন্তু 17 থেকে 7% কমছে, এবং এর ফলে কিন্তু জেনারেল সিট বাড়বে, এবং জেনারেল স্টুডেন্টদের জন্য কিন্তু এটা ভালো খবর, এবং তার ফলে কিন্তু কাট অফ 1 নম্বর হলেও কমবে। আশা করি বুঝতে পারলে। এবং এইটা 1 তারিখ থেকে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে? 1 সেপ্টেম্বর থেকে এটা শুরু হবে, ডেটটা মনে রেখো। এবং এটা কিন্তু অবশ্যই যারা ওবিসি ছিল তারা কিন্তু করবেই, ভুলে গেলে কিন্তু তুমি বিপদে বা তোমরাই কিন্তু বিপদে পড়বে, বোঝা গেছে? এবং আশা করা যায় যে এখানে যেহেতু এডিট অপশনটা তারা দিয়ে দিল, তার ফলে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে, এবং এই রেজাল্টটা কিন্তু অন দ্য বেসিস অফ 7% ওবিসি এই হিসাবেই বেরোবে। যখনই রেজাল্ট বেরোবে এরপরেই কিন্তু শুরু হবে ইন্টারভিউ প্রসিডিওর। এবং তোমরা যারা যারা আছো, যারা মনে করছো যে না আমরা কাট অফ ক্লিয়ার করতে পারবো, ভালো নাম্বার পেয়েছো বা ভালো নম্বর মানে অ্যান্সার কি দেখে বা ভালো পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর প্রিপারেশন শুরু করে দাও, কারণ এই এডিট অপশনের পর আর কিন্তু বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে। এবং ইন্টারভিউ শুরু হওয়ার পর কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট, তারপরে তোমাদের রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা বললাম সেটা অবশ্যই করো। অল দ্য বেস্ট, কেমন? আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে ইউটিউবে কমেন্টে আমাদেরকে জানিও, আমি অবশ্যই তোমাদের কোয়ারিগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে।